লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। তাহলে ভাবুন, আমি কি শুধুই আমি, নাকি আমরা? আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত। এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রুহটাকে নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। এভাবে ছল চাতুরি করে সানিকে নিয়ে যাবার পর আমরা বুঝতে পারি এটা হয়তো শুধুমাত্র একটা শয়তানের পজিশন না, এটা একটা মাল্টিপল পজিশন কেস হতে পারে। কিন্তু আবার দেখা হবে কার জন্য, কিসের জন্য জানতে চান? ধারণা করুন তো। জানি পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল সানি, দ্বিতীয় অধ্যায় আব্রাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ঘটনায় প্রবেশ করার আগেই আপনাদেরকে এবং Voot.com টিমের সকল সদস্যকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। গত 163 এবং 164তম এপিসোডে আপনারা সানির জীবনের করুণ অধ্যায় সম্পর্কে অবগত হয়েছেন। শয়তানের পুনরুত্থান সানির জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল, আর সেই পুনরুত্থানের ফলে শয়তানের কালো ছায়ায় আটকে গিয়েছিল সানির সাথে তার বন্ধু আব্রামও। আজ আব্রামের পরিণতি জানতেই ফিরে এলাম। চলুন শুরু করা যাক। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সেই হুজুর। সানির মৃত্যু আমাকে মারাত্মকভাবে ভেতর থেকে জখম করে দিয়েছিল। আমার জন্য এটা মেনে নেওয়াটা খুবই কঠিন এবং যন্ত্রণাদায়ক। আমি কাউকে না পারছিলাম কিছু বলতে, না পারছিলাম সহ্য করতে। আসলে এই স্মৃতি ভোলার নয়, এই স্মৃতি আমাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। কিন্তু এসব নিয়ে সর্বক্ষণ চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়াটাও নিজের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। নিজেকে কিছুটা হালকা করার জন্য আমি চার্চের সেই ফাদার আর সানির খালাতো ভাইয়ের সাথে বাইরে দেখা করার কথা ভাবতে থাকি। কিন্তু আবার এসব নিয়ে আলোচনা করে অথবা জীবনের ভেতরে লাগা কালো দাগের কথা স্মরণ করে নিজেদের মনকে আরও বেশি ব্যথিত করার আসলে কি কোনো মানে আছে? এসব নিয়েই ভাবতে থাকি। আসলে আমি এক প্রকার অসহায়ত্বের কালো ছায়ার অতলে হারিয়ে গিয়েছিলাম। এসব ভাবা ছিল আমার নিত্যদিনের কাজ। কোনো কাজেই আমি মন বসাতে পারছিলাম না। বসাবই বা কী করে? জীবনে কখনো এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। আসলে নিজের জীবনের ওপর অনেক বেশি আস্থা ছিল, বলা যায় অনেকটা অটুট আস্থার জায়গা থেকে এই কথাটা বললাম। তবে আমি এই ঘটনা থেকে একটা শিক্ষা লাভ করেছি, আর সেটি হচ্ছে নিজের ওপর ভরসা থাকা ভালো, কিন্তু সেটারও একটা সীমারেখা থাকা খুবই প্রয়োজন, যা আমার হয়তো ছিল না। থাকবেই বা কিভাবে? আজ পর্যন্ত যতগুলো সমস্যা সামনে এসেছে আল্লাহর রহমতে সবগুলোরই সমাধান করতে পেরেছিলাম। মনে মনে ভাবছি সানিকে বাঁচানোর উপায়টা কি হতে পারত? আসলে কি শয়তান আমাদের রুকাইয়া করার সময় উপায়টা বলেছিল, নাকি এটাও ছিল তার ধোঁকার একটা অংশ? আমি জানি না আজও। বারবার মনে হচ্ছে আমাদের বেখেয়ালিপনার জন্যই হয়তো আমরা সানিকে বাঁচাতে ব্যর্থ হলাম। আবার শয়তানদের সাথে দেখা হবে বলেছে সে নাকি তারা? আমি জানি না কবে, কখন, কিভাবে, কোনো কিছুই জানা নেই। শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। আজান দেয়া, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ছাড়া আর কোনো কাজ নেই। কিছু ছোটখাটো সমস্যা নিয়ে মানুষ আসছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না। বারবার সানির মুখটা সামনে ভেসে ওঠে। ভেতর থেকে আমার
আত্মবিশ্বাসটাই দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে। একদিন আসরের নামাজ শেষ করে মসজিদের বাইরে বের হয়ে কিছুটা সময় পায়চারি করছিলাম। কিছুক্ষণ পায়চারি শেষে বাড়ির দিকে রওনা হব, এমন সময় দেখি সেই ফাদার দূর থেকে মসজিদের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। হয়তো আমার সাথে দেখা করাটাই ওনার আগমনের কারণ। দূর থেকে তাকে আসতে দেখে আমি পাশ কাটিয়ে চলে যাব ভাবছিলাম। আসলে আমি চাচ্ছিলাম না পুরনো সেই স্মৃতিগুলো আবার পুনরায় তাজা করতে, কিন্তু আমি পারিনি। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি আমাকে সালাম জানালেন। আমিও ওয়ালাইকুম আসসালাম বলে সালামের উত্তর দিলাম। উনি বেশ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইজান, খবর কিছু জানেন? ওনার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি। আমি আর খারাপ কোনো কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভেতর থেকে সব জানার আগ্রহটাই হয়তো মরে গেছে। আমি কিছুটা গাছাড়া হয়ে বললাম, খবর? কিসের খবর? আমি কোনো খবর টবর জানি না, আমার জানার ইচ্ছেও নেই। আমি সব ছেড়ে দিয়েছি। আমার আর এসবের মধ্যে জড়ানোর কোনো ইচ্ছে নেই। আমাকে এসবে জড়াবেন না। আপনি যদি এসবে আমাকে পুনরায় নিয়ে যাবার জন্য এসে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করুন। দয়া করে এখান থেকে চলে যান। আমি আর কিছু শুনতে বা জানতে চাই না। এইটুকু জীবনে যা দেখেছি তাই যথেষ্ট। আর নতুন করে কোনো কিছু দেখার শক্তি আমার নেই। আপনি আসুন। আমার কথা শুনে ফাদার আমতা আমতা করে বলেন, আমি না হয় চলে যাব, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি চাইলেই কি সব কিছু এভাবে এড়িয়ে যেতে পারবেন? আপনার মনে যেমন অপরাধবোধ কাজ করছে, তেমনি আমার মনেও কাজ করছে। তবু আমি তো এসব থেকে মুখ ফিরাইনি। কিন্তু আপনার কি মনে হয় আপনি এসব থেকে মুখ ফিরিয়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলুন তো। আমার গড যেমন আমাকে আরো একটি সুযোগ দিয়েছেন, তেমনি আপনার আল্লাহ তাআলাও আপনাকে আমার উসিলায় একটি সুযোগ দিচ্ছেন। আমাদের সবার জীবনে কিছু কালো অধ্যায় থাকে, আমরা চাইলেই সেসব ভুলে যেতে পারি না। কিন্তু জীবনের নিয়ম কি জানেন ভাই? জীবন তার আপন গতিতে চলতে থাকে। এই যে আপনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রুকাইয়া করা বন্ধ করে দিয়েছেন, এতে কি অন্য কারো কোনো উপকার হচ্ছে, নাকি আপনার নিজের কোনো উপকার হচ্ছে? কোনোটাই হচ্ছে না। আপনি নিজেও সেটা জানেন। আপনি মানুষের উপকার করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার বিবেক আপনাকে কি বলে? এটা কি ঠিক? আমাকে না হয় 7-5 বুঝিয়ে উত্তর দেবেন, কিন্তু আল্লাহকে কি জবাব দেবেন? ফাদারের কথা শুনে আমার বিবেক আমাকে প্রচণ্ড তাড়না দিতে শুরু করে। আমার মন একেবারে নরম হয়ে যায়, ঠিক যেন বরফ গলে পানিতে পরিণত হয়। আমি বেশ কিছুটা সময় নিয়ে নীরবতা পালন করি। ফাদারের কথাগুলো কানে বাজছিল। সব শোনার পর তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে বাধ্য হই। ফাদার বলেন, আব্রামের কথা মনে আছে? আব্রামের অবস্থা খুব একটা ভালো না। সানি মারা যাবার পর আপনি সানির পরিবারের কোনো খোঁজ হয়তো নেননি, আপনার মনের জখম ভুলে থাকার জন্য। কিন্তু সন্তানহারা সানির মা আব্রামের এই অবস্থা শুনে চুপ করে বসে থাকেননি। তিনি তার শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে আব্রামের কাছে ছুটে গিয়েছেন। নিজের সন্তান হারানোর পর তিনি আর আব্রামের কিছু হোক সেটা কিছুতেই চাননি। আমি আব্রামের খোঁজ নিয়েছি, সে ভালো নেই। সানি মারা যাবার পর থেকে আব্রামের অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে অগ্রসর হয়েই যাচ্ছে। আমাদের এক্ষুনি কিছু একটা করা প্রয়োজন ভাই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। সানির মা চিকিৎসক হওয়ায় তিনি তার মতো আব্রামের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আব্রামের বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি একটা কিছু হয়তো করতে পারবেন, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। শয়তান বলেছিল তার সাথে আবার আমাদের দেখা হবে। আমার মন বলছে সে আব্রামকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল। ভাইজান, আপনি আর দ্বিমত করবেন না, আমার সাথে চলুন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। সানির খালাতো ভাইও আমাদের সাথে যাবে। আপনার জন্যই আমাদের অপেক্ষা। ফাদারের কথা শুনে আমার মনে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছিল। আমি কিভাবে পারলাম নিজের কথা ভেবে অন্যদের কষ্ট ভুলে যেতে?
সদ্য সন্তান হারা এক মা নিজের মৃত ছেলের কথা ভুলে গিয়ে যেখানে অন্যের সন্তানের মঙ্গলের জন্য ছুটে গিয়েছেন, সেখানে আমি কি করলাম এই ভেবে খুবই অপরাধী মনে হচ্ছিল নিজেকে। মনে মনে স্থির করলাম, যা আছে কপালে, আব্রামের কোনো ক্ষতি কিছুতেই হতে দেব না। একবার হেরেছি, দ্বিতীয়বার আর হারব না। আমি আব্রামের শেষ পরিণতি দেখার সিদ্ধান্ত নিলাম। ফাদারের সাথে আব্রামের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আব্রামের বাড়িতে যাবার আগে আমরা একটি চায়ের দোকানে সানির খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। তারও তো আসার কথা রয়েছে। প্রায় 20 মিনিট পর সানির ভাই আসে, আমাকে দেখে সালাম দেয়। আমিও কুশল বিনিময় করি। চা খেতে খেতে আমাদের মধ্যে আব্রামের বর্তমান অবস্থা নিয়ে কিছু আলোচনা হয়। কথায় কথায় আমাদের সাথে কাজ করা সেই তান্ত্রিকের কথা মনে পড়ে। আমি সানির ভাইকে সেই তান্ত্রিকের কথা জিজ্ঞাসা করি। সে বলে সেই তান্ত্রিকের সাথে তার আর দেখা হয়নি, ফাদার তান্ত্রিকের সাথে যোগাযোগ করা উচিত মতামত দেন। আমিও ব্যাপারটাতে মতামত প্রদান করি, কেননা উনি আমাদের সাথেই কাজ করেছেন, আর তাই তাকে জানানোটা উচিত বলেই মনে হচ্ছিল। এখানে অনেকে অনেক কথা বলতে পারেন। আসলে আমি আমার মতো কাজ করব আর বাকি দুজন নিজেদের মতো করে কাজ করবে, এতে কারো আপত্তি থাকার কোনো কারণ নেই, উচিতও না। প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার আছে। আব্রাহাম তো খ্রিস্টান, আমি মুসলিম, কিন্তু বিপদের সময় কে মুসলিম কে হিন্দু বা কে খ্রিস্টান এসব দেখতে আমার বাবা আমাকে কখনোই শেখাননি। তার একটাই কথা ছিল, মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের উপকার করব। কে কেমন কোন ধর্মের এসব দেখে কারো উপকার করা থেকে নিজেকে বিরত রাখা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়নি। যাক সে কথা। সানির ভাই আসার পর আমরা 3 জন মিলে আব্রামের বাসায় যাই। বাসার সামনে গিয়ে বেল বাজাতেই আব্রামের বাবা দরজা খুলে দেন। ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সময় নষ্ট না করে আমি সরাসরি আব্রামকে দেখার জন্য তার রুমে যাই। আব্রামের রুমে প্রবেশ করতেই মনে হলো রুমের ভেতরের বাতাস প্রচণ্ড ভারী। রুমের বাতি জ্বালিয়ে দেখি আব্রাম অন্ধকার ঘরের এক কোণায় বসেছিল। রুমের দেয়ালে নানা প্রকারের নিষিদ্ধ নকশা আঁকা। আব্রাম এঁকেছে হয়তো। বাতি জ্বালাতে জ্বালাতেই সানির মাও সেখানে এসে হাজির। হয়তো তিনি জানতেন আমরা আসব। সানির মা আমাদেরকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ছেলেটাকে তো হারিয়েছি, আমার ছেলেটা তো আর ফিরে আসবে না। আপনারা আব্রামকে বাঁচান। আমি চিকিৎসা বিজ্ঞানের যা যা জানি সবকিছুই চেষ্টা করেছি, আপনারাও করুন। আব্রামের কিছু হতে দেবেন না। আপনারা অনেক চেষ্টা করে আমার ছেলেকে বাঁচাতে পারেননি, আমি আপনাদের দোষ দিচ্ছি না। আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাই করেছেন। হয়তো এভাবে চলে যাওয়াটাই সানির ভাগ্যে লেখা ছিল। আব্রাম আমার ছেলে সানির মতো, ওর কিছু হোক আমি সেটা চাই না। এসব বলতে বলতে সানির মা প্রায় অজ্ঞান হয়ে যেতে থাকেন। হবেনই নেবা কেন, ওনার নিজের শরীরটাও তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তবুও সত্য ছেলে হারানো মা অন্যের ছেলের মাঝে নিজের ছেলেকে খুঁজে চলেছেন। তাই হয়তো আব্রামকে বাঁচানোরই আকুতি। আব্রামের রুমের ভেতর আমরা প্রবেশ করার সাথে সাথে রুমের বাতাস কেমন যেন হালকা হতে শুরু করলো। আব্রামকে নাম ধরে ডাকলে সে চমকে ওঠে। আমাদের দিকে তাকিয়ে খুবই কুৎসিত এক মুচকি হাসি হাসে। তারপর বলে, ও আপনারা এসে গেছেন, আসুন আসুন, স্বাগতম। আপনাদের জন্যই এই অপেক্ষা। আমি জানতাম আপনারা আসবেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদেরকে এত পরিশ্রম করালাম সানিকে দিয়ে, তাও আপনারা ক্লান্ত নন? কে আপনাদেরকে বিশ্রাম নিতে বললাম, আপনারা শুনলেন না? ঠিক আছে, আবার একই পরিণতি অপেক্ষা করছে আপনাদের সামনে। সাহস আছে দ্বিতীয় বা তৃতীয় কোনো মৃত্যু দেখার? এই দেখুন, আপনাদেরকে কি সব জিজ্ঞাসা করছি। সাহস না থাকলে এখানে কেনই বা আসবেন? ভালো ভালো ভালো, প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয় তাহলে খেলায় কোনো মজা নেই। আচ্ছা আপনাদের তান্ত্রিক মশাই কোথায়? পালিয়েছেন নাকি? আপনাদের 3 জনের মধ্যে উনি মনে হয় সব থেকে দুর্বল, তাই ভয়ে লুকিয়ে আছে। আপনারা তো তার সাথে দেখা করার কথা ভেবেছেন, উনি আসবেন না? আসলে আমার সামনে দাঁড়ানোর সাহস ওনার নেই। আমার না 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 আমাদের। আচ্ছা না আমার। কি করবেন এখন? আমাকে তাড়াবেন? তাতে কি কোনো লাভ হবে? আমাকে না হয় তাড়াবেন, কিন্তু আরো শক্তিশালী কেউ আসছে, তাকে তাড়াতে পারবেন তো? আব্রামের কথা শুনে আমরা বুঝতে পারছিলাম না সানির মৃত্যুর জন্য দায়ী শয়তানি কি আব্রামের সাথে আছে নাকি অন্য কেউ। কিন্তু
আসলে সে কি একা নাকি একাধিক সেটা পরিষ্কার নয়, কারণ সে একবার বলছে আমার, আবার বলছে আমাদের। ব্যাপারটা খুব ভাবিয়ে তুলেছিল। একাধিক হলে কাজ করা কঠিন হবে, সফলতার সম্ভাবনাও কমে যাবে। দ্বিতীয় মৃত্যুর সাথে আবারও তৃতীয় মৃত্যুর কথা কেন বলছে সেটা বোধগম্য হচ্ছিল না। আল্লাহর মর্জি কি আসলেই বুঝতে পারছিলাম না। নিজের মনেই এসব ভাবছি, আর তখনই ফাদার আব্রামকে ধমক দিয়ে বললেন, তুই একবার জিতেছিস জন্য তোর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে দেখছি। তুই বলে ভুল করলাম, আসলে তোরা বলা উচিত, কারণ আমি বুঝে ফেলেছি এখানে তোরা একজন না, কয়েকজন। আশা নিয়ে থাক তোরা, আমি আমার গডের নামে প্রতিজ্ঞা করছি, আব্রামকে তোরা নিয়ে যেতে পারবি না, মনে রাখিস। ফাদারের কথার কোনো প্রতিক্রিয়াই আব্রামের উপরে হলো না। আব্রাম ফাদারের কথা শুনে বলে, ফাদার, আমাকে নিয়ে যাবে? এখানে তো আমি একাই আছি, আপনি তোরা বলছেন কেন? আমার কি কিছু হয়েছে? আব্রামের কথা শুনে বোঝা যাচ্ছে শয়তান তাকে ছেড়ে দিয়েছে, এখনকার মতো চলে গেছে, কিন্তু সে বা তারা আবার আসবে, অবশ্যই আসবে। আব্রামকে ফাদার বিশ্রাম নিতে বলেন, আর রুম থেকে বেরিয়ে আসি আমরা। রুমের বাইরে যখনই পা ফেলেছি সাথে সাথে রুমের বাতি নিভে যায়। ভেতর থেকে আবার সেই কণ্ঠ, হুজুর, আপনি যা ভাবছেন সব ঠিক, আমি আবার আসব। না 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 না, আসবো না, এসেই গেছি, আমি এসেছি, আমরা এসেছি। আমি নাকি আমরা সেটা বের করার দায়িত্ব আপনাদের। আমার খুব আনন্দ হচ্ছে জানেন, এভাবে নানান কথা বলে আপনাদেরকে অপদস্থ করছি, খারাপ না। আবার আসবেন, দেখা হবে। গড ব্লেস ইউ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদেরকে অপমান করার জন্য এই 3 ধর্মের সম্বোধন করা হয়। ফাদার রাগে গজগজ করতে থাকেন, কিন্তু রেগে গিয়ে হিতাহিত জ্ঞান হারানোর সময় এটা নয়। আমরা রুম থেকে বের হয়ে আব্রামের বাবার সাথে কথা বলি। আব্রামের বাবা বলেন, সানি মারা যাবার 3-4 দিন পর আব্রামকে রাতে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি আব্রাম ছাদে দাঁড়িয়ে 3টা কাককে কি যেন খাওয়াচ্ছে। কাক 3টা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। একটি কাক বাকি 2টির থেকেও বেশ বড়। আমাকে দেখে ঝড়ের মতো বাতাস তুলে দানা ঝাটপট করতে করতে বাড়িতে থাকা গাছে গিয়ে বসলো। সেদিন ছিল পূর্ণিমা রাত। কাকগুলোকে দেখে যেন চাঁদের গায়ে তাদের গ্রহণ লেগেছে বলে মনে হচ্ছিল, ঠিক যেন আব্রামের স্বপ্নের মতো। আমি আব্রামকে ধরে ধরে নিচে নিয়ে আসি। তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, ফ্যাল করে তাকিয়েছিল, কোনো অনুভূতি নেই, মনে হচ্ছে মানুষরূপী কোনো এক যন্ত্র। আসার সময় ছাদের চৌকাঠে আঘাত পায় সে, রক্ত বের হতে থাকে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয়নি, কোনো ব্যথাই সে অনুভব করতে পারেনি। আব্রামকে নিচে রেখে আমি ছাদের দরজায় তালা লাগাতে গিয়ে দেখি সেই কাক 3টি ছাদের দরজার চৌকাঠের আশেপাশে পড়ে থাকা আব্রামের রক্ত ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমি তাদের তাড়িয়ে দিতে গেলে তারা একজন তেড়ে আসে। আমি প্রচণ্ড ভয়ে ছাদের দরজায় তালা না লাগিয়েই চলে আসি। এরপর থেকে আব্রাম নিজের রুম অন্ধকার করে সেখানে এক কোণায় বসে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। দেয়ালে নানা প্রকার নকশা আঁকে, কাকের ছবি আঁকে, আবার শিং বিশিষ্ট মানুষের অবয়ব আঁকে। একেবারেই ঘুমায় না। সানির মা ওকে অনেক কড়া ঘুমের ইঞ্জেকশন দিলেও সেই ইঞ্জেকশনে কাজ হয় না, সে ঘুমায় না। সারাদিন সারা রাত শুধু জেগে থাকে, আর রাত হলেই ছাদে চলে যায়, আর ওই 3টি কাকের সাথে ছাদের এক কোণায় বসে কি যেন সব দেখে। ছাদে তালা লাগিয়েও কোনো লাভ হয় না। যতবারই নতুন তালা লাগাই ততবারই তালা ভাঙা অবস্থায় তালা সিঁড়িতে পড়ে থাকে। আব্রামের রুমে তালা দেওয়াও সম্ভব না। রুমে তালা দিলে সে নিজেকে আঘাত করে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাদারকে সব জানাই। ফাদার আপনার সাথে কথা বলবেন বলে আপনার সাথে দেখা করতে চান। আপনারা কি পারবেন আমার ছেলেকে সাহায্য করতে? উত্তরে আমি বলি, আমরা সাহায্য করার কেউ নই, আমরা কেবল উসিলা মাত্র। সাহায্য করার মালিক একমাত্র ওপরওয়ালা। আমি ওপরওয়ালার ওপর ভরসা রেখেই সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। আব্রামের বাবার সাথে কথা বলে আমরা সেদিন ফিরে আসি। সানির ভাই আর ফাদার আগামীকাল তান্ত্রিকের সাথে দেখা করতে যাবেন বলে আমাদের সকালে তৈরি থাকতে বলেন। আমি বাসায় এসে এসব নিয়ে ভাবতে থাকি।
কি করব না করব ভাবতে ভাবতেই আমি আব্রামকে সাহায্য করার জন্য ক্ষতির আশঙ্কা থাকার পরও একটি বিশেষ আমলে বসে আমি সেদিন রাতে আমার বাবার সাথে থাকা একজন ক্ষমতাশীল জিনকে আমন্ত্রণ জানাই। কিন্তু আমার আমন্ত্রণে তিনি কিছুতেই সাড়া দিচ্ছিলেন না। অনেকবার আমল করার পর তিনি বেশ বিরক্তি নিয়ে আমার সামনে এসে হাজির হন। আমি তাকে সালাম দেই। আব্রামের অবস্থা বলার আগেই সে আমাকে বলে, আপনার বাবা নাকি ঘুমাচ্ছেন। বারবার আমন্ত্রণ করায় তিনি আমার বাবার অনুমতি না নিয়েই চলে এসেছেন, যাকে তিনি এক প্রকার বেয়াদবি বলে আখ্যা দেন। আমি তাকে অনেক অনুরোধ করে আব্রামের ব্যাপারে কিছু কথা বলার আছে জানাই। তিনি আমার কথা শোনার জন্য রাজি হলে আমি ওনাকে সব জানাই। তাকে অনুরোধ করি আব্রামের সাথে কয়জন অনিষ্টকারী আছে তা যেন আমাকে জেনে দেয়, আর সম্ভব হলে এসব থেকে মুক্তির কি উপায় সেটাও যেন বলে দেয়। সাথে সাথে সে উধাও হয়ে যায়। যখন সে আসে আমি বেশ ভয় পেয়ে যাই তার কথা বলার ভঙ্গি দেখে। সে বলে আব্রামের সাথে 3 জন ইহুদি জিনের বাস, তাদের মধ্যে একজন সকলের সর্দার আর বাকি 2 জন সেই সর্দারের হুকুম তালিমকারী। তারা কেবল 3 জনই নয়, তাদের নাকি অনেক সেনাও আছে যারা তাদের মতো করে কাজ করে। তারা খুবই ধূর্ত, আর তাদের আশেপাশে থাকাও নাকি ওনার জন্য ক্ষতিকর। আমার বাবার এই জিন অনেক শক্তিশালী বলে আমি জানতাম। আমার বাবা ওনাকে দিয়েই অনেক গুরুতর সমস্যার সমাধান করেছেন, কিন্তু ওনার জন্য এই 3 শয়তান ক্ষতিকারক। ভেবে দেখেছেন ভাই, তাহলে ওই 3 শয়তান আমাদের জন্য কতটা বিপজ্জনক? বাবার জিন আমাকে বলেন এদেরকে হারাতে হলে এদের রাস্তায় অনুসরণ করতে হবে, এদেরকে ধোঁকার মাধ্যমেই হারাতে হবে, অন্য আর কোনো উপায় নেই। কিন্তু তারা যেন বুঝতে না পারে যে তারা ধোঁকার শিকার হচ্ছে, তাহলে নাকি আর বাকি সবারই জীবন নাশের আশঙ্কা আছে। সানির বাবার সেই বাড়িতে আমাদের যেতে তিনি সাফ বারণ করে দেন, কেননা ওই বাড়িতে নাকি কালো জাদুর আতুর ঘর। এতটাই অপবিত্র ওই ঘর যে ওই ঘরে পা রাখার সাথে সাথে একজন পবিত্র মানুষও নাকি ওই ঘরের অপবিত্রতায় অতলে হারিয়ে যেতে পারে। সে আমাকে আরও জানায় রমজান মিয়া নাকি গত 17 দিন আগে মারা গেছেন শুধু ওই বাড়িটাতে প্রবেশ করার জন্য। সানি আর আব্রাম যখন ওই বাড়িতে গিয়েছিল তখন রমিজ মিয়াও ওই বাড়িতে প্রবেশ করে, তাই রমিজ মিয়াকে তার জীবন হারাতে হয়েছে। এই শয়তানের মূল উদ্দেশ্য আব্রাম নয়, এর উদ্দেশ্য অন্য কেউ, কিন্তু সেটা কে তা জানা সম্ভব হয়নি। বাবার জিন খুব গোপনে আমাকে সব বলে যেন সেই 3টা শয়তানি সব ঘূর্ণাক্ষরেও জানতে না পারে, এবং আমাকে এইসব ব্যাপারে কথা বলতে নিষেধ করে। এই বলে সে চলে যায়। যাবার আগে একটি বিশেষ আমল দিয়ে যান যেন আমার চিন্তাভাবনায় শয়তান আর প্রবেশ করতে না পারে। আমি এসব শুনে কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে ঘটনাটা কখনো সানি বা আব্রামেরই ছিল না, ছিল অন্য একজনের। তিনি কে সেটা আস্তে আস্তে জানতে পারবেন। সকালে আমি, সানির ভাই আর ফাদার মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যাই। তান্ত্রিক আমাদেরকে দেখে বসতে বলেন। তিনি নিজের নজর ঝুঁকিয়ে রেখেছেন, আমাদের সাথে চোখ মেলাচ্ছিলেন না। নজর ঝুঁকিয়েই তিনি বলেন, আমি জানি আপনারা কেন এসেছেন। ওই শয়তানের সাথে আমার দেখা হয়েছে কিনা, তাই না? আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন যা বলবো তা শুনে আপনাদের আমাকে স্বার্থপর মনে হতে পারে, নিকৃষ্ট মনে হতে পারে। আপনারা আমার ব্যাপারে কি ভাবছেন তা জানি না, কিন্তু আমাকে মাফ করবেন। আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমি তার সম্মুখে যেতে চাই না। আপনারা বাইবেল আর কোরআনের আয়াত পড়ার সময় আমি সানিকে দেখেছি, তার চেহারায় ওই শয়তানের উপস্থিতি ছিল স্পষ্ট। আমি যখন চোখের দিকে তাকাই আমাকে দেখানো হয় আমি যদি আপনাদের কাজে বাধা না দিই তাহলে আমাকে মরতে হবে। আপনারা বারবার বারণ করার পরেও আমি তার চোখের দিকে তাকাই। আসলে আমি তাকাতে চাইনি, কিংবা আমার চোখ সানির দিকে গিয়েছিল। কেন গিয়েছিল তা আমি জানি না। নিজের জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে বাধা দেই, আপনাদের কানের তুলো খুলে আপনাদের সাথে কথা বলে কাজে বাধা দান করি। কিন্তু আপনাকে আমি কিছু একটা দেখছি বলেছিলাম, যা ছিল মিথ্যা। আর ফাদার আমাদের দুজনের সাথে কথা বলতে বলতে কিছুটা বিভ্রান্ত হন। আবার ওই শয়তানের জয় হয়। শয়তান বারবার বলেছিল এই তান্ত্রিককে বিদায় দিলেই রক্ষা পাবি সানি। এসব বলে সে অট্টহাসি হাসছিল। আমাকে আপনারা মাফ করবেন, আমি নিজেকে বাঁচাতে নিজেকেই কলুষিত করে ফেলেছি। সেদিন কিছুই বলতে পারিনি, আমার বোঝা আমি আর বইতে পারছিলাম না, তাই হালকা হবার জন্য স্বীকার করলাম। তান্ত্রিকের কথা শুনে আমি তাকে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। যাকে সানিকে সাহায্য করার জন্য নিয়ে আসা হলো সে কিনা সানির মৃত্যুর কারণ। আমার মাথায় কিছুই আসছিল না। ফাদার তান্ত্রিককে কড়া ভাষায় অনেক কথা শোনান, কিন্তু কি লাভ? সানি তো চলেই গেছে। সেদিন হয়তো ওই 3 শয়তানকে আটকানো যেত, কিন্তু এখন এসব ভেবে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে।
অযথা কোনো সময় নষ্ট না করার জন্য তান্ত্রিকের সাথে কথা বলা শেষ করে আমরা ফিরে আসি, যার যার বাড়িতে ফিরি। অন্যদিকে আব্রামের অবস্থা অবনতির দিকেই যাচ্ছে। বাবার জিনের ভাষ্যমতে আব্রামের শয়তান লক্ষ্য নয়, তাহলে কে তাকে ছাড়াতে পারে? কিসের জন্য এরা এমন মরণ খেলায় মেতেছে তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। বাবার জিনও কোনো সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি কোন রাস্তায় হাঁটবো কিছুই বুঝতে পারছিলাম না। বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করতে পারতাম। নানা ধরনের অতি প্রাকৃত কিছু দেখেছে বলে জানতে পারি। সানির মা অনেক চেষ্টা করেও আব্রামকে ঘুম পাড়াতে পারেননি, তবুও তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি। এভাবেই দিন পার হয়ে যেতে থাকে। মাঝে মাঝে আব্রামের খোঁজ নেওয়া হয়, আর কিছুই করার মতো নেই এখন, কেননা কেউই কোনো কিছুই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আব্রামের অবস্থার অবনতি হতে হতে হঠাৎ করেই ঘটনার এই পর্যায়ে আমি বেশ সুফল পেতে শুরু করি। সেগুলো জানানো দরকার। সানির মা তার পরিচিত কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আব্রামের নানান প্রকার চিকিৎসা ব্যবস্থা করেন। কয়েকজন এসেও ছিলেন আব্রামের চিকিৎসা করার জন্য। অবাক করা বিষয় হচ্ছে, ওনাদের কেউই আব্রামের মধ্যে কোনো প্রকার সমস্যা খুঁজে পাচ্ছিলেন না। সে দিব্যি স্বাভাবিক, ওনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, ঠিক মতো কথা বলছে। তাদেরকে দেখে মনে হবে আব্রাম সম্পূর্ণ সুস্থ। আব্রামের বাবার ভাষ্যমতে তারা আসার বেশ কয়েকদিন আগে সেই আব্রাম হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করছে, কথা বলছে, সব করছে, শুধুমাত্র ঘুমের সমস্যাটা বাদে আব্রামের আর কোনো সমস্যা ছিল না। সানির মা চেষ্টা করতে করতে এক সময় কিছুটা সফলতা পান। আব্রাম দিনের কিছুটা সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। সবকিছু কেমন যেন স্বাভাবিক হয়ে যেতে শুরু করে, কিন্তু কিভাবে সব হচ্ছে তা আমাদের জানা নেই। সব দিক বিবেচনা করে আমি আর ফাদার কেউই ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারছিলাম না। তিনি বললেন, একবার এক শয়তানের ধোকার পাল্লায় পড়ে আমি সানিকে হারিয়েছি। কি নিশ্চয়তা আছে এখনো শয়তান ধোকা দিচ্ছে না? সত্যি কথা বলতে আমিও এমন কিছুই ভাবছিলাম, কিন্তু আব্রামের মধ্যে শয়তানের উপস্থিতির কোনো লক্ষণই নেই। হঠাৎ করে এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আব্রামের বাসায় যাবার সিদ্ধান্ত নেই। যথারীতি আব্রামের বাসায় গিয়ে আব্রামের বাবার সাথে আলোচনা করি, কিন্তু কোনো কিছুই পরিষ্কার হলো না। ফাদার আব্রামের সাথে কথা বলার সময় আমি আব্রামের বাবার অনুমতি নিয়ে আব্রামের রুমে যাই। আব্রামের সাথে কথা বললে আমি দেখি আব্রাম একেবারেই স্বাভাবিক। সে আর কোনো বাজে স্বপ্নও নাকি দেখছে না। সানির মায়ের দেয়া ঔষধ খেয়ে তার ঘুমটাও স্বাভাবিক হয়ে গিয়েছে। ফাদারও আব্রামের সাথে কথা বলেন। উনি আর আমি দুজনেই আব্রামকে সুস্থ বলে মনে হয়েছে। ওনার এবং আমার দুজনেরই আব্রামকে সুস্থ বলে মনে হয়েছে। আমি আর ফাদার আব্রামের বাসা থেকে চলে আসি। সবকিছু স্বাভাবিকভাবে যাচ্ছিল, কিন্তু কিভাবে তা আমাদের জানা নেই। প্রায় প্রতিদিনই আমি ফাদারের সাথে দেখা করে নানান রকমের পরামর্শ করি। আসলে আমি মনে মনে আব্রামের জন্য চিন্তিত ছিলাম না, চিন্তিত ছিলাম সেই অজ্ঞাত ব্যক্তির জন্য যার কথা আমার বাবার জিন আমাকে বলে গিয়েছিলেন। আব্রাম হচ্ছে শয়তানের মহড়া মাত্র, আসল উদ্দেশ্য তো অন্য কেউ। সানিও মহড়াই ছিল। এইসব প্রশ্নের উত্তর কে দিতে পারবে ভাবতে ভাবতে আমি রমিজ মিয়ার বাবার কাছে যাই। রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে যাব, কিন্তু এই ব্যাপারে আমি একেবারে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছিলাম না। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আর আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ি তখন আমি ইস্তেখারা সালাত আদায় করি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, ইস্তেখারার আবিধানিক অর্থ হলো কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। অর্থাৎ আপনার যদি কোনো কাজের ইচ্ছা হয় এবং কাজটি আপনার জন্য কল্যাণকর নাকি বিপজ্জনক, বা আপনার কাজটি করা উচিত কিনা, এই বিষয়ে আল্লাহর কাছ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারা পেতে পারেন। সঠিক রাস্তা খোঁজার জন্য ইস্তেখারা সালাত আদায় করতে থাকি নিয়মিত। হঠাৎ একদিন রমিজ মিয়ার বাবা আমার স্বপ্নে হাজির হন। অনেক কান্নাকাটি করেন তিনি। নিজের ছেলের মৃত্যুর জন্য শোক করতে শুরু করেন। স্বপ্নের মধ্যেই আমার মন মারাত্মক খারাপ হয়ে যায় ওনার কথা শুনে। ঘুম থেকে উঠে আমি বুঝতে পারি আল্লাহ হয়তো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। তাহলে আমার ভাবনাই ঠিক হলো, আর রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে যাওয়াটা উচিত। আমি তাদের দেরি করতে চাচ্ছিলাম না, তাই ফাদারকে কিছু না জানিয়ে আমি চলে যাই সানিদের গ্রামে। রমিজ মিয়ার বাড়ি গিয়ে দেখি রমিজ মিয়ার বাবা চেয়ারে বসে বাড়ির উঠোনে থাকা নিজের ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। আমি ওনার কাছে গিয়ে সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনি এসেছেন, ভালোই করেছেন। আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবেন, আর আপনি যে কাজে এসেছেন সেটাও না হয় হয়ে যাবে। রমিজ মিয়ার কবর জিয়ারত করলাম আমি। কবর জিয়ারত শেষ হলে আমি রমিজ মিয়ার বাবার সাথে কথা বলি। এবারে বদলে যায় ঘটনার প্রেক্ষাপট। অনেক রাত হয়ে গেছে। রমিজ মিয়ার বাবার সাথে কথা বলতে বলতে একা একা জনমানবহীন পথ দিয়ে হেঁটে যাচ্ছি।
আর আমি আমার বাবার সাথে থাকা জিনের দিয়ে আমল করে চলেছি যেন শয়তান আমাদের ধারে কাছে আসতে না পারে। আর আমার চিন্তা ভাবনায় প্রবেশ করতে না পেরে মনে মনে বেশ ভয় পাচ্ছি। আমার পদতলে মারিয়ে যাওয়া শুকনো পাতার মরমর শব্দে আমি আঁতকে উঠছি। সহ্য হচ্ছে না আর, সবকিছু নিজের মতোই চলছে, কিন্তু আমাকে এখন এসব নিয়ে ভয় পেলে চলবে না। আমি যা জেনেছি তা কোনোভাবেই প্রকাশ হতে দেয়া যাবে না। আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমার সামান্য অসাবধানতাই 2টি জীবন বিপন্ন করতে পারে। মাথা ঝিমঝিম করছে আমার। আমি এ কি শুনলাম? কেন এসব আগে প্রকাশিত হলো না? কিছুতেই হজম করতে পারছিলাম না। তাহলে সানির মৃত্যুটা মনে হচ্ছে এখন হবার কথা ছিল না। সানির বাবা বেঁচে থাকলে হয়তো সানিকে কখনোই এমন পরিণতি ভোগ করতে হতো না। রমিজ মিয়ার বাবা এবারে সব কথা শেয়ার করেছেন, কোনো কিছু তিনি চেপে রাখেননি। অবশেষে আমি জানতে পেরেছি সে অজ্ঞাত ব্যক্তিটিকে, কিন্তু আমি এখন এটা কাউকে জানাতে পারবো না। শয়তান তাহলে জেনে যাবে আমি সব জেনে গিয়েছি, আর যদি এটা হয় তাহলে আমার কদম আগে থাকাটা আর হবে না। আর তাই আমি সব কিছু নিজের মধ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। কাউকে কিছু বলিনি। বাসায় ফিরে ফাদারের সাথে দেখা করি। ফাদারকে বলি, চলুন আজ আব্রামের সাথে দেখা করে আসি। আর হ্যাঁ, আপনার বাইবেলটা সাথে নিন, দরকার আছে। ফাদারের কপালে হালকা ভাঁজ দেখতে পেলাম। বুঝতে পারলাম তিনি কোনো একটা কিছুর আশঙ্কা করছেন, কিন্তু তাকে আমি এখন কিছুই বলতে পারবো না। ফাদার তৈরি হলে আমি ফাদারের সাথে আব্রামের বাসার দিকে যাই তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমার আর যাওয়া হয়নি সেদিন। ব্যক্তিগত কিছু কারণে আমি ফাদারের সাথে যেতে পারিনি। একাই গিয়েছিলেন ফাদার। পরবর্তীতে বেশ কয়েকদিন আমি ফাদারের কোনো দেখাই পাচ্ছিলাম না। যেহেতু আমি ফাদারের সাথে সেদিন যেতে পারিনি, তাই আমি আজ একবার আব্রামের বাড়িতে যাব বলে মনস্থির করলাম। আব্রামের বাড়ি গিয়ে রুমে প্রবেশ করলাম। আমাকে আব্রাম সালাম দিল। আমি বললাম, ওয়ালাইকুম। আব্রাম আমাকে তখন জিজ্ঞেস করে, হুজুর, আপনি আমাকে অর্ধেক সালাম কেন দিলেন, সম্পূর্ণটা দিলেন না যে? আমি তখন মুচকি হেসে বলি, কোনো মুসলিম যদি সালাম দেয় তাহলে তার উত্তরে আমি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবো, কিন্তু কোনো অমুসলিম সালাম দিলে শুধু ওয়ালাইকুম বলতে হয়, এটাই নিয়ম। আব্রামের সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হলো। সে আমাদের ধর্ম নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করে। আমিও তাকে আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করি। সে খুবই মনোযোগ দিয়ে সব শুনছিল। আমি আমাদের আসমানি কিতাব, মসজিদ এসব নিয়ে তার সাথে নানা প্রকারের কথা বলি। হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি আব্রামের বাবা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তিনি বেশ প্রশান্তি প্রকাশ করছেন। আমি মনে মনে একটা পরিকল্পনা করি। তখন আমার নিশ্চিত হওয়া প্রয়োজন আব্রামের শরীরে আসলেই কোনো শয়তানের উপস্থিতি আছে কিনা। আর তাই আমি আব্রামের বাবাকে বলি, চলুন না একদিন আমাদের মসজিদে, আমি আপনাদের চার্চ ঘুরে এলাম আর আপনি একবার মসজিদে যাবেন না? আমাদের মসজিদ অনেক বড়, ভেতরে যেতে হবে না, সামনে অনেক বড় বাগান আছে, সেটাই না হয় ঘুরে দেখাবো আপনাদের। আব্রামের বাবা রাজি হয়ে গেলেন। তিনি আগামী পরশু আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। আব্রামও যাবে এই বলে আশ্বস্ত করলেন আব্রামের বাবা। আমি এটাই মনে মনে চাচ্ছিলাম, কেননা শয়তান আব্রামের সাথে যদি থাকে, এখনও থেকে থাকে, তাহলে সে আব্রাম হওয়ার অভিনয় করছে। অভিনয় বন্ধ করে দিলে সবাই বুঝতে পেরে যাবে আব্রাম শয়তানের ছায়া আচ্ছন্ন রয়েছে এখনো। বর্তমানে এটা শুধুই একটা ভাবনা আমার, সত্যিটা কি সেটা জানা খুবই প্রয়োজন। জন্যই আমি এক পরিকল্পনা করি আর মনে মনে আমার বাবার দেয়া জিনের আমল করতে থাকি, কেননা শয়তান যদি সেখানে থাকে তাহলে সে সব জানতে পারবে না। মনে মনে কিছুটা খুশি হয়েই বাড়ি ফিরে আসি। ভাবতে থাকি ফাদারের কথা, কোথায় তিনি কিছু জানি না। তিনি থাকলে কিছুটা সুবিধা হতো, তার সাথে কথা বলে আমি শয়তানকে বিভ্রান্ত করতে পারতাম, কিন্তু সেটি আর হলো না। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। বাবার সাথে নানান ধরনের কথা বলছি, কিন্তু আব্রাম আজ একেবারে চুপ। সে কোনো কথাই বলছে না। এর কারণ হিসেবে আমি ধরে নেই শয়তান হয়তো তার শরীরে আছে। আসলে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই ব্যাপারে। আমি আব্রামের সাথে কথা বলার শেষ চেষ্টা করি, কিন্তু সে হ্যাঁ হুঁ ছাড়া কোনো উত্তর দেয় না। মসজিদের সামনে এসে আব্রাম দাঁড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে তার আচরণটা পাল্টে একেবারে আগের মতো হয়ে যায়। অন্য ভাষায় কি যেন সব বলতে শুরু করে। রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকায়। আব্রামের বাবার দিকে তাকিয়ে দেখি ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। আব্রামের বাবা আর আমি অনেক চেষ্টা করেও তাকে ভেতরে নিতে পারছি
ছিলাম না। আমি এমন কিছু একটা হবে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, আর তাই আমি মসজিদের কয়েকজন খেদমতকারীকে আগে থেকেই তৈরি থাকতে বলেছিলাম। অনেক কষ্টে আমরা 6-7 জন মিলে আব্রামকে মসজিদের গেট দিয়ে ভেতরে প্রবেশ করালাম। সাথে সাথে আব্রামের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে 3টি বড় বড় কাঁকে পরিণত হয়, আর সজোরে ডানা ঝাপটে মসজিদের পেছনের দিকে থাকা বিশাল ফাঁকা মাঠের একটি গাছের মগডালে গিয়ে বসে। আব্রাম অজ্ঞান হয়ে পড়ে যায়। মসজিদ খুবই পবিত্র স্থান, এই জন্যই এই অপবিত্র শয়তান মসজিদের ভেতরে প্রবেশ করতে পারেনি। আব্রামের মুখে পানি দিয়ে আমরা জ্ঞান ফেরাই। জ্ঞান ফিরে এলে আব্রাম আশেপাশে তাকায় আর আমাকে বলে, হুজুর, আপনি এখনো এখানে? আপনার সাথে কথা বলার পর আমি না ঘুমিয়ে গেলাম, আপনি যাননি এখনো? আর এটা আমি কোথায় আছি? এখানে আমি কখন এলাম? আমি তো ঘুমাচ্ছিলাম। আপনার সাথে না ফাদার আর আন্টি ছিল, ওনারা কোথায়? আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি সেই প্রথম দিন যখন তার সাথে আমি আর ফাদার মিলে দেখা করতে গিয়েছিলাম, সেদিনের কথা বলছে ও। ওই দিন আমরা রুম থেকে বের হবার পর শয়তান তার শরীরে প্রবেশ করেছিল, তা আমরা তার কথাতেই বুঝতে পেরেছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত শয়তান তার শরীরে ছিল। এই শয়তানেরা কখনোই তাকে ছেড়ে যায়নি। আব্রামকে বেশ দুর্বল দেখাচ্ছিল, আর তাই তাকে কিছু খাবার খাইয়ে আমি মসজিদের একটি রুমে থাকার ব্যবস্থা করে দিই। আপাতত তাকে মসজিদ থেকে বের করার ব্যাপারে দ্বিমত পোষণ করি। আব্রামের বাবাও তার সাথেই মসজিদে থাকতে শুরু করেন। সেদিন রাতে আমার বাসায় ফাদার উপস্থিত হন। আমি ওনাকে দেখে তিনি কোথায় ছিল জিজ্ঞাসা করলে তিনি বলেন, সেদিন আব্রামের বাড়িতে আপনি তো যেতে পারলেন না, আমি গিয়েছিলাম। তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আমি তার জেগে ওঠার অপেক্ষায় ছিলাম। আব্রামের বাড়িটাকে ব্লেস করার জন্য আমি বাইবেল পাঠ করতে করতে তাদের বাড়ির প্রতিটি রুমে ঘোরাঘুরি করতে শুরু করি। বাইবেল পড়তে পড়তে আমার চোখ কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। আমি আব্রামের বিছানায় বাইবেল রেখে হাত মুখ ধুতে যাবার জন্য যখনই বাইবেল রাখি, সাথে সাথে আব্রাম হিংস্র পশুর মতো আমার ওপর চড়ে বসে। সেই হিংস্রতা নিয়েই সে আমাকে বলে, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তোর গুনগুন, আমার ভালো লাগছে না, এর বন্ধ কর। আমি যাইনি। যা, সবাইকে গিয়ে বল, দেখে তোর কত সাহস, কে তোর কথা বিশ্বাস করে। তোদের সমস্যাটা কি আমি বুঝি না? আব্রাম হয়ে দিব্যি রয়েছে, সেটাও কি পছন্দ হচ্ছে না? তোদের হুজুর কোথায়? তাকে তো দেখছি না। যাই হোক, আমি অথবা আমরা আমাদের উদ্দেশ্য খুব নিকটে। এখন আমাকে বিরক্ত করিস না, চলে যা। ভালো চাস তো এক্ষুনি চলে যা। এই বলে আব্রাম অট্ট হাসি হাসতে শুরু করে। আসলে